বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি ভাজা করব বলো তো? আজকে মিনি কিচেনে ভাজা করব ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে। ক্যাপসিকাম ভাজা কি তোমরা আগে কখনো খেয়েছো? না খেয়ে থাকলে একবার খেয়ে দেবো, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। বাড়িতে একটা ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকামটা বাড়ি থেকে থেকে না নষ্ট হচ্ছিল, শুটকো হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এটা ভাজা করা যাক। আগেও না আমি ক্যাপসিকাম ভাজা খেয়েছি, মা একবার ভাজা করে দিয়েছিল। সবাই জানে আমার বাবা হাটের সবজি বিক্রি করে। বাবা যখন হাটের সবজি বিক্রি করে অনেক ধরনের সবজি নিয়ে এসে, তো একবার না অনেক ক্যাপসিকাম থেকে গেছিলো, সেই সময় আমার ক্যাপসিকাম ভাজা করেছিল। বাড়ি থাকতে থাকতে শুধু নষ্ট হয়ে যাচ্ছিলো ক্যাপসিকামগুলো। অনেক ক্যাপসিকাম হাটেতে ফেরত এসেছিলো, তখন মা একবার ক্যাপসিকাম ভাজা করে খাইয়েছিল, খুব ভালো লাগে। হালকা একটু ঝাল ঝাল, মানে গন্ধটা বেরোয় ঝাল ঝাল, তাই খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজা করলে। কিন্তু আমি কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। তোমরা কি আগে কখনো ক্যাপসিকাম ভাজা খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে আমি অবশ্যই জানি। ওইদিকে দেখো ক্যাপসিকামগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো যখন দেওয়া হয়ে গেছে, খুন্তিতে একটু ক্যাপসিকামগুলো ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দিকে দেখো ক্যাপসিকামগুলো তো দেওয়া হয়ে গেছে, এবার খুন্তিতে একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। না ক্যাপসিকামগুলো কিছুক্ষণ হতে দিতে হবে, এর জন্য ক্যাপসিকামের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ। ক্যাপসিকামটা তুমি ভালো করে ভেজে নেবে, এর জন্য আর কিছু দেওয়ার দরকার নেই, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার খুন্তিতে একটু আরও ভালো করে ক্যাপসিকামটা নাড়াচাড়া করে দিলাম, যাতে হলুদ লবণটা সব জায়গায় একসঙ্গে মিশে যায়। এখন ক্যাপসিকামের ভেতরে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন ক্যাপসিকামটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে। ক্যাপসিকামগুলো যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, এর জন্য ক্যাপসিকামগুলো কিছুক্ষণ বাটিতে ঢেকে দিলাম, এতে করে ক্যাপসিকামগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। কিছুক্ষণ পর পর আমি ক্যাপসিকাম থেকে বাটিটা তুলে দেখছিলাম যে কেমন ভাজা হয়েছে। তোমরা একটু আমার পাশে থাকো, তাহলে আমি তোমাদের মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো। ক্যাপসিকাম ভাজাটা সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো যে কেমন লাগে খেতে। ক্যাপসিকামগুলো না আমার একটু বড় বড় করে কাটা হয়ে গেছিলো, এই জন্য ভাজা হতেই সময় নিচ্ছিল। ছোটো ছোটো করে কাটলে না একটু ভাজা তাড়াতাড়ি হয়েছে। দেখো ক্যাপসিকামতে কিন্তু অনেকটা জল গলেছে, আমি জিনিসটা ধুয়ে নিয়েছিলাম, এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আমাদের মা ঠাকুমা আগের পুরোনো দিনে যারা মানুষ না, তারা কোনো একটা সবজি বাড়ি নষ্ট হতে দিত না, সেটা নষ্ট হওয়ার আগে সেটাতে কোনো কিছু একটা ভালো রান্না করে ফেলতো বা ভেজে নিত জিনিসটা, তুমি খেতে পারবে জিনিসটা, তোমার ফেলে দিতে হবে না। আগেরকার সময় দেখো আমরা লাউর খোসা এখন খুব ভাজা কম খায়, এবার কাঁচকলার খোসা বাটা এই জিনিসগুলো না খুব কম খাই, কিন্তু আগে না এগুলো খুব বেশি খেত। লাউর খোসা, কাঁচকলার খোসা এগুলোও কিন্তু আমরা ঠাকুমা দিদাইরা ফেলে দিত না, এগুলোকেও বাটা করে ভাজা করে ঠিক খেয়ে নিত। আমরাও খাই লাউর খোসা, কাঁচকলার খোসা বাটা, কিন্তু আমরা খাই শখে, তারা খেত সংসারটা বাঁচানোর জন্য। আচ্ছা ভালো লাগলো খেতে, তার জন্য আমরা খাই, আমরা কিন্তু অভাবে পড়ে খাই না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ক্যাপসিকাম ভাজাটা খুব সুন্দর করে হয়ে গেছে, বাট না সুন্দর করে ক্যাপসিকাম ভাজাটা প্লেটে ঢেলে নেব। তোমরা কারা কারা ক্যাপসিকাম ভাজা খেতে চাও তারা তারা চলে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।